গরম গরম ধোয়া উঠতেছে মরিচ খোলা। কি যে ইয়ামি এই মরিচ খোলা, এক পাতিল ভাত এমনি খেয়ে ফেলতে পারেন, একজনে খেয়ে ফেলতে পারবেন এই মরিচ খোলা দিয়ে। দেখতেছেন কতটা ইয়ামি হয়েছে। গার্ডেন থেকে নিয়ে আসছিলাম, এনে দেখেন এক ব্যাগ কাঁচা টমেটো, এই সাইজের টমেটোগুলো, আর সাথে আছে ছোট ছোট পাকা পাকা টমেটো। তো আমি আজকে এই কাঁচা টমেটো দিয়ে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো, মরিচ খোলা রেসিপিটি। কতগুলো কাঁচা টমেটো দেখেন, আর এই টমেটোগুলো খেতে না কি মজা। এগুলো এমনি তরকারি রান্না করলে অনেক মজা, বড় মাছ দিয়ে আর কাজকি মাছের সাথে দিতে সেটার তুলনায় হয় না। এগুলো হলো আমাদের দেশীয় কাজকি, এই যে লেখা আছে মলা মাছ এগুলো। সো আমি এখন এগুলো দিয়ে মরিচ খোলা বানাবো, এই কাজকি মাছগুলো দিয়ে। এদের দিয়েছি দেখতেছেন ছোট ছোট এই কাজকি, এগুলোতে অনেক ধরনের পাওয়া যায়, আরও গুঁড়ো আছে, একদম ছোট ছোট আছে, 3-4 রকমের পাওয়া যায়। তো আমি এই সাইজটা নিয়ে আসছি। এখানে এই যে আর একটা, দুইটাকে কেটে ভিজাবো। এগুলো 3টা 5 টাকা করে বিক্রি করে কাজকি মাছগুলো। এরকম প্লাস্টিকের ট্রের মধ্যে এই মাছগুলো থাকে, 3 ট্রে 5 টাকা করে বিক্রি করে। আর এগুলো বাংলাদেশ থেকে আসা মলা মাছ। মরিচ খোলা দেওয়ার জন্য আমি এখানে কি কি উপকরণ নিয়ে নিয়েছি, আমি ওভাবে আসলে টিপটপ করে ভিডিওগুলো করতে পারি না রেসিপি, কারণ আমার হাতে খুব শর্ট টাইম থাকে রান্নার সময়। যাই হোক, আমি আপনাদের সাথে এইভাবে করে দেখিয়ে দিচ্ছি, আপনারা বুঝে নেবেন। আমার মরিচ খোলা যে পিকচারটা আমি শেয়ার করছিলাম, আমাদের নোয়াখালীর মরিচ খোলা, সো ওই পিকচার অনেক আপুরই জানতে চেয়েছে রেসিপিটা। আমার ভিডিওতে কিন্তু আমার পেজে এই রেসিপিটা অনেকবার দেওয়া আছে, আপনারা চাইলেও দেখে আসতে পারেন। আর আমি শর্টকাটের মধ্যে আপনাদের সাথে শেয়ার করতেছি, এটা খুবই ইজি এবং অনেক মজাদার একটা রেসিপি। আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি, আমি এখানে 2টো পেঁয়াজ দিয়েছি বড় সাইজের। আর যেহেতু আমি বলছি মরিচ খোলাটা আমি টমেটো দিয়ে করব, কাঁচা টমেটো দিয়ে, আমি এখানে কাঁচা টমেটোগুলো একদম চিকন চিকন করে ফালি করে নিয়েছি। দেন এখানে ধনিয়া পাতা, এখানে কাঁচামরিচ, এখানে আমি আস্ত কয়েকটা গোটা রসুন নিয়ে নিয়েছি, আমি বাটা রসুনও দিব। আর এখানে তো পেঁয়াজ আছে। এখন আমি মশলাটা অ্যাড করব, দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ, 1 টিস্পুন হলুদ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মরিচের গুঁড়ো, যেতে আমি কাঁচামরিচ অনেকগুলো দিয়েছি, প্রায় 7-8টার মতো, তাই আমি 1 টিস্পুনে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। আর হলুদের গুঁড়োটা আমার টিস্পুনটা অনেক বড় সাইজটাতে দেখলেন, আপনারা আন্দাজ করে দিয়ে দিবেন। ধনিয়া জিরার গুঁড়ো আমি 1 টিস্পুন দিয়ে দিয়েছি। এই আমার স্পুনটা দেখেন, এটা হলো আমার মানে জারের একটা চামচ, আমি সেই চামচটা অনুসারে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে দেবেন। আমার এখানে ধনিয়া জিরার গুঁড়ো আমি একসাথে করে মিক্স করে রাখি, তো একসাথে দিয়ে দিয়েছি। আর এই মরিচ খোলাটা একটু জাল জাল না হলে ভালো লাগে না, মরিচ খোলা মানে জাল জাল হতে হবে। দিয়ে দিচ্ছি আমি বাটা রসুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি কাজকি মাছটা অ্যাড করার আগে দিয়ে এই সবগুলো মশলা হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর কাজকি মাছ দিয়ে যদি একসাথে মেখে নিই তাহলে মাছগুলো তো একটু পোজে মাছ, এগুলো একদম ভর্তা হয়ে যাবে মানে মাখার সাথে সাথে। তাই মশলাগুলো মেখে যা শুধু কাজকি মাছগুলো হালকা আলতো হাতে আর কি আমি মিক্স করে নেব মশলার সাথে। তো এইভাবে ভালো করে আমি মিক্স করতেছি। আর আমি ধনিয়া পাতা এখন অল্প একটু দিয়েছি, যখন হয়ে যাবে মরিচ খোলাটা উপরে আমি দিব আবার, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করবো। তো এইভাবে করে মেখে মাছগুলো অ্যাড করবেন, তাহলে সুন্দর করে মাছগুলো একদম আস্ত থাকবে। এই যে দেখতেছেন কালারটা কি সুন্দর হচ্ছে। আর এই টমেটোটা আমার গার্ডেনের কাঁচা টমেটো, এটা দিয়ে খাওয়ার জন্য আমার আজকের এই মরিচ খোলা করা। আপনারা চাইলে টমেটো নাও দিতে পারেন, এমনও করতে পারেন, আর যে কোনো সবজি হালকা একটু অ্যাড করলে অনেক টেস্ট হয় মরিচ খোলাটা। যে মাছগুলো দেখেন আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, এগুলো একদম আস্ত, আমি এখন এটার মধ্যে ঢেলে দিব। এখন শুধু আস্তে আলতো হাতে এইভাবে করে মিক্স করে নিব, এতে করে মাছগুলো একদমই গলবে না, আস্তে আস্তে থাকবে। মাছগুলো মিক্স করা হয়ে গেছে। আর মরিচ খোলাতে তেল দিব না, এটা কোনো কথা হয় নাকি, তেলটা হবে সরিষার তেল। এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন আর একটু
মিক্স করে নিচ্ছি। মরিচ খোলাটা সরিষার তেল দিয়ে মজা, আপনারা চাইলে খাবার তেল দিয়ে করতে পারেন, সয়াবিন তেল দিয়ে, বাট মরিচ খোলা মিন্স হলো রসুন, আস্ত রসুন আর সরিষার তেল। দেখে খোলা দেওয়ার জন্য আমি একটা তাওয়া নিয়ে নিছি, এরকম একটা ফ্রাই প্যান। দেন আমি এখানে উপরে দুই ভাগ করি, মানে কোনাকুনি করে আমি 2টা বয়েল পেপার নিয়ে নিয়েছি। মরিচ খোলাটা সাধারণত কলা পাতাতে দেওয়া হয়। আমার গার্ডেনে আমার কলা গাছ আছে, কিন্তু আয়ানকে বাসায় রেখে আমি এই মুহূর্তে আমার যাওয়া পসিবল না, তাই আমি যাচ্ছি না। যাদের আশপাশে কলা পাতা থাকবে, দেশে থাকে কলা পাতা দিয়ে মরিচ খোলাটা দেওয়া হয়। আর যাদের আমরা বিদেশে থাকি, সবসময় তো কলা পাতা পাওয়া যায় না, কলা পাতা বিকল্পে এই বয়েল পেপারটা ইউজ করা হয়। তো আমি মোটামুটি 30 মিনিট হয়ে গেছে, আমি এটাকে ম্যারিনেট করে রাখছিলাম। যত বেশি ম্যারিনেট করা যায় তত বেশি মরিচ খোলাটা মজা হয়। তো আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি একটু হাত দিয়ে জাস্ট সরিয়ে ছিটিয়ে দিব এভাবে করে, তারপরে এটাকে মরিয়ে দিব বয়েল পেপার দিয়ে আর কি। আপনারা দেখতেছেন আমি কিভাবে করছি, একদম এক্স্যাক্টলি এরকম, কোনো কিছুই না, আর কোনো পানি ইউজ করতে হবে না, কিছু না, এটা দমে হয়ে যাবে। চুলার হিটটা একদম লো হিটে দিয়ে দিতে হবে। কোনো পাশে ওছা কোনো পাশে নেচা না থাকে, সমান থাকলে সমানে হয়ে যাবে উপর নিচ দুটোটাই। এই যে দেখলেন তো। আচ্ছা, আমি একটা পার্ট মরিয়ে ফেলছি, আপনাদেরকে দেখাই। আমি এখানে 2টা পার্ট দিয়েছি বলছি না, তো যেভাবে মোড়ানো যায় আপনারা তো বুঝে নেই। আমি সবগুলো কোনাকুনি করে এভাবে করে করে 4টা পাশ করিয়ে দিছি, আর এই মাঝখানেগুলো পাশ দিয়ে লক করে দিছি। এখন সেকেন্ড বয়েল পেপারটা দিচ্ছি, আর এটা অবশ্যই বাপে একটু জল বের হবে, সেটা সমস্যা নেই। আস্তে আস্তে সেই জলগুলো কিন্তু শুকিয়ে যাবে। যখন একদম মরিচ খোলাটা হয়ে যাবে, তখন আপনারা একটু দাঁড়িয়ে হাই হিট দিয়ে পানিগুলো শুকিয়ে ফেলবেন। অনেক সময় বের হয় না, আমার এটা তো আমি ম্যারিনেশন করে রাখছি, সো হয়তো বা বের হতে পারে, আমি দেখাবো আপনাদেরকে। বাট বের হয় না মরিচ খোলাতে, অল্প একটু বের হলে সেটা হয়ে যায় দমে। এই যে দেখতেছেন আমার লাগানোটা হয়ে গেছে। এখন আমি চুলাটা অন করে দিব, কোনো পাইপটা যেন ফাঁকা না থাকে সেদিকে খেয়াল রেখে করতে হবে। আমি এখন ঢাকনাটা লাগিয়ে দিব আর চুলাটা অন করে দিচ্ছি। প্রথমে একটু 5-10 মিনিট হাই হিটে দিতে হবে, তাওয়াটা যেন গরম হয়, তারপরে লো হিটে দিয়ে দিতে হবে। এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে হতে থাকুক, আপনাদের সাথে শেয়ার করব। 20 মিনিট পর আমি এখন এটাকে একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে। ঢাকনার পাপে যে পানিগুলো বসে, যে পানিগুলো, বাট মরিচ খোলা থেকে একটু পরিমাণে পানি বের হয়নি। লোক আমি দেখাচ্ছি ভিতরের অংশ। বাবারে কি গরম, ভিতরের অংশটা কেমন হয়েছে একটু দেখি। এই যে ভিতরে যে পানিগুলো তেল বেড়ে আসছে, এটা আস্তে আস্তে আরও টেনে যাবে। বাট লুক এট দিস, এটা অলরেডি হয়ে গেছে 20 মিনিটের ভিতরে। দেখেন অনেকটা গরম, এই যে একদম হয়ে গেছে। আমি আরও কিছুক্ষণ এটাকে রাখবো। দমের জিনিস যত বেশি রাখা যায় ততই কিন্তু মজা। এটা আরও কিছুক্ষণ হতে থাকুক। দেখেন আমার মরিচ খোলাটা অলরেডি হয়ে গেছে। আর সাইডে আমি কিন্তু এটা ওপেন করে ফেলছি, আমার হাতে বাপ লাগে, তো আমার এক হাতে ক্যামেরা ধরতে হবে, তাই এত সুন্দর একটা গান বের হয়েছে, বিলিভ করেন। আর এই যে একদম যে তেলগুলো দিয়েছি সবগুলো তেল এই যে দেখেন সাইড নিচে চলে গেছে, আর মরিচ খোলাটা একদম শুকনো শুকনো হয়ে আছে। অলরেডি এটা হয়ে গেছে, আর একটা মাছও কিন্তু ভেঙে যায়নি, আস্ত সবগুলো মাছ। এই কারণে এটাকে মরিচ খোলা বলা হয়। আমি এখন উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো গার্নিশের জন্য আর একটু ফ্লেভারের জন্য। আমি মরিচ খোলার উপরে একটু ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি, আর এই ধনিয়া পাতাটা দিয়ে আরও 5 মিনিট আমি এটা রেখে দিব। খোলাটা সম্পূর্ণ একটু সময় নিয়ে করলে এটা আস্তে আস্তে বাপে হয়ে যায়। আর যে একটা এই যে ধোঁয়াটা বের হচ্ছে না, এটার সাথে মরিচ খোলার যে একটা ফ্লেভার,
বিলিভ করেন এটা না রেডি না করলে আপনারা বুঝতে পারবেন না এই রেসিপিতে। আমি এখন আবার একটু হালকা আবার দমে রেখে দিচ্ছি ধনিয়া পাতাগুলো একটু নরম হয়ে যাওয়ার জন্য। দ্যাটস ইট। আর সাউন্ডটা তো শুনতেছেন। এই যে চুলাটা বাড়িয়ে দেওয়ার পরে যে একটা মডমডে সাউন্ড হচ্ছে, এটা মানে নিচের যে অবশিষ্ট তেলটা আছে এটা টেনে যাচ্ছে। ফাইনালি শেষবারের মতো দেখাচ্ছি, 5 মিনিট পরে ফিরে আসছি। একেবারে কি যে একটা ঘ্রাণ, গরম ভাত দিয়ে এটা যে মানে আর কিছুই লাগবে না গরম ভাতের সাথে, শুধু অনায়াসে আপনারা খেয়ে ফেলতে পারবেন। এটা হলো মরিচ খোলা, কলার বরগের মরিচ খোলা। আজকে আমি ফয়েল পেপার দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। কি যে একটা ঘ্রাণ বেরোচ্ছে, মানে এক প্লেট ভাত এমনি অনায়াসে খেতে পারবেন কোনো তরকারি ছাড়াই। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আর আমার পেজটি ফলো করে দিবেন যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে। একটু দেখাচ্ছি, একটা মাছও কিন্তু ভেঙে যায়নি। এই যে দেখেন, জুম দিয়ে দেখাচ্ছি আস্ত। তারপরে হলো যায় আপনাদেরকে একটু দেখাচ্ছি, এটা হলো টমেটোটা একদম গলে গেছে। টক টক জাল জাল মরিচ খোলা।